আমার স্ত্রী এবং আমি গাজী গোলাম মোস্তফা কর্তৃক অপহৃত হই। রেডক্রস চেয়ারম্যান এবং তদানীন্তন ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রধান গাজী গোলাম মোস্তফা নিম্নি এবং আমাকে বন্দুকের মুখে লেডিস ক্লাব থেকে অপহরণ করে নিয়ে যায়। 16ই ডিসেম্বর ঢাকা শহরের দেশবাসী দেখেছে ভারতীয় সেনাবাহিনীকে বিজয়ীর বেশে। তাদের ঘিরেছিল বিএলএফ, মুজিব বাহিনী এবং রাতারাতি গজিয়ে ওঠা 16th ডিভিশন এর সদস্যরা। 1972 সালের মাঝামাঝি সময় থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর বর্বর নির্যাতন শুরু হয়। 14ই আগস্ট ঢাকা ব্রিগেডের নাইট প্যারেড। এই অজুহাতে বিপ্লবের শেষ পর্যায়ে সব প্রস্তুতি শেষ করে 15ই আগস্ট সুবে সাদেকে আল্লাহ তাআলার নাম করেই আমাদের বিপ্লব শুরু করা হলো। ফিরে যাওয়া যাক 15ই আগস্টে। অপারেশন শেষ। রেডিওতে সরকার পতন, শেখ মুজিবুর নিহত হবার খবর ঘোষিত হয়েছে। ইতিমধ্যে শেখ মুজিবের মৃত্যুর সংবাদ শুনে সমস্ত বঙ্গভবন তখন ঘুমিয়ে পড়েছে। কাপড় ছেড়ে বিছানায় গা এলিয়ে দিলাম, ঘুম আসছিল না। সেনাবাহিনীর ভেতরে প্রতি বিপ্লবী চক্রান্ত, রাজনৈতিক আলোচনার জটিলতা সবকিছু মিলিয়ে সংকট যখন যুগ যুগ ধরে এই বাংলার ইতিহাস যেমন শোষণ বঞ্চনার করুণ গাথা, তেমনি বিপ্লব, গণ অভ্যুত্থান এবং স্বাধীনতারও দৃপ্ত উচ্চারণ। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী এইসব জননায়ক এবং বিপ্লবীদের পাশাপাশি উচ্চারিত হয় প্রতি নায়ক এবং প্রতি বিপ্লবীদের কথা। মেজর ডালিম, মেজর রশিদ, জেনারেল মঞ্জুর, কর্নেল তাহের। নাটকের চেয়েও নাটকীয় বাংলাদেশের রক্তাক্ত ইতিহাসে আছে ইতিহাসের নির্মাণ, ইতিহাসের বিকৃতি এবং ইতিহাসের পুনর্জীবন, ইতিহাসের এক অদ্ভুত জীবনচক্র। ইতিহাস পাঠের এই ক্ষণে আমাদের আজকের পাঠ মেজর ডালিমের লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই প্রামাণ্য গ্রন্থটি। এই বইয়ে তিনি পাকিস্তান আমলের একদম শুরু থেকে একজন বাঙালি অফিসারের পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরির অভিজ্ঞতা, দেশের সে সময়কার উত্তাল পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে যোগদান এবং দেশ স্বাধীন হবার পরে তার মোহভঙ্গের অকপট চিত্র তুলে ধরেছেন। কেন এবং কি পরিস্থিতিতে শেখ মুজিবের হত্যা অনিবার্য হয়ে উঠেছিল তার ব্যাখ্যা দিয়েছেন ডালিম তার এই বইয়ে।